গাইস এই রাস্তাটা ভাই এত সুন্দর লাগতেছে, মানে ক্যামেরাটা অন না করে পারলাম না ভাই। অন রাস্তাটা আমার ওয়ান অফ দা ফেভারিট একটা রাস্তা ভাই। এই যে দুই সাইডে যখন গাছপালাগুলো হয় না ভাই, মানে কি বলবো ভাই, অন্য লেভেলের দৃশ্যগুলো ভাই, অন্য লেভেলে চলে যায়। আর গাইস মূলত আমাদের এই ব্রিজটা ভাই, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে ভাই। দুই সাইডে পুরা পানি থাকে, মানে ভিউটা ভাই অস্থির লেভেলে সুন্দর লাগে। এই বাড়িতে ভাই গ্রামের মজা তো গ্রামেই ভাই। শহরে আমি ঈদের দিন মানে কি পরিমাণ বোরিং একটা সময় কাটতে আছে যেটা বলার বাইরে। তারপর আমি ঈদের পরের দিন যাচ্ছি আল্লাহ রহমতে। আর ভাই কি বলবো, মানে রাস্তায় মোটামুটি এই রূপসা ব্রিজে প্রচুর পরিমাণ চাপ। এর কারণ রইলে ভাই সবাই ঘুরতে আসে, আর ওই সাইডে গেলে আমি অবশ্যই মনে হয় ফাঁকা পাবো। আর গাইস আজকে অনেক দিন পর যাওয়া হচ্ছে বাড়িতে। বললাম না টোল প্লাজার একটা কি সমস্যা হইতে পারে, যাক সমস্যা নাই। এ হয় টোল প্লাজার কিছু টুকটাক ধান্দাবান্দি না হইলে হয় না। আর গাইস এই মামার হাসি চাই, তার চেয়ে বড় করে কি জানেন, এই মানে ঈদের সময় বাচ্চারা বা যারাই বাস ড্রাইভার আছে ভাই, কন্ট্রাক্টর হোক হেল্পার হোক ভাই, তাদের আসলে আমাদের সাধারণ মানুষের জন্য যে সার্ভিসটা দেয়, তাদের ঈদটা তাদের ফ্যামিলিটার সাথে ঈদটা না করে বা বাসার সময় না দিয়ে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আসলে তাদেরকে একটা ধন্যবাদ দিতেই হয়। আর কিছু তো জুলুমও তো থাকবে, ঈদের সময় এলে সিন্ডিকেট থাকবো, ভালো মন্দ মিলেই চলতে হবে। কারণ ভাই আমাকে বাংলাদেশের পরিবেশটা এরকমই, মানে মোটামুটি আপনার সিন্ডিকেট নাই, এভিল সেক্টর খুব কম। আপনার যদি বলেন মসজিদ মাদ্রাসা, সেই জায়গায় সিন্ডিকেট আছে ভাই, সভাপতি এই নিয়ে সেক্রেটারি নিয়ে ও ভাই, এই জায়গায় বড় লেভেলে ভাই সিন্ডিকেট আছে। মানে আপনি ভাবতে পারেন জানি মুসলিম হিসাবে জানি মসজিদ মাদ্রাসা নাই, সেই জায়গাও আছে। অতএব সব জায়গায় থাকবে, এগুলো নিয়েই চলতে হবে। আর ঈদের খুশি, আর সবাইকে ঈদ মোবারক। তো 3 দিন তো আছে, অবশ্যই সমস্যা নেই। আর এই ভিডিও তো আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে, তারপরেও ঈদ মোবারক দিয়ে রাখলাম। আর গাইস রাস্তাটা খুবই সুন্দর, মানে পুরো ক্লিন। মানে এই রাস্তা ভাই যদি মনে করেন আমাকে বরিশাল তো হইতো না, 1.5 ঘন্টায় চলে যেতাম বরিশালে। আচ্ছা এই প্রাইভেট কারের একটু পিস নেই, দেই এই কত কি কোপায়। আচ্ছা গাইস আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো। আর গাইস এই রাস্তাটা ভাই এত সুন্দর লাগতেছে, মানে ক্যামেরাটা অন না করে পারলাম না ভাই। অন রাস্তাটা আমার ওয়ান অফ দা ফেভারিট একটা রাস্তা ভাই। এই যে দুই সাইডে যখন গাছপালাগুলো হয় না ভাই, মানে কি বলবো ভাই, অন্য লেভেলের দৃশ্যগুলো ভাই, অন্য লেভেলে চলে যায়। আর গাইস আপনারা কমেন্ট করে জানান যারা ট্যুর করেন, তাদেরকে এগুলো অন বাই অন রাস্তায় ভালো লাগেনি। অন বাই অন রাস্তা একটু প্যারা তো থাকে, গাড়ি ঘোড়া চাপ থাকে দুই সাইড দিয়ে। আর কিন্তু ভাই দৃশ্যগুলো ভাই অন্য লেভেলে। আর আমি প্রতিটা ট্যুরে ভাই আগেই বলে আমি দৃশ্যগুলো উপভোগ খুব করতে পছন্দ করি। আমি ভাই টানাটানি আমার টানতে হবে, এত টপ স্পিড হয়ে দেবে আমার, এইটা কোনো সময় রাশ থাকে না আমার ট্যুরে। আমার ট্যুরে এলে আমি প্রকৃতি দেখি, সৌন্দর্য দেখি, এইটাই হলো আমার ট্যুরের মজা। আর আমার ট্যুরটা একটু সোলো রাইডই হয়। মূলত ভাই সবাই জানেন অ্যাভারেজ 100 সবাই টানে, কিন্তু আমি 100 খুবই কম টানি। বেশিরভাগ আমি 90-80 মিটার লক করে রাখি, মানে এর ভিতরে চালানোর চেষ্টা করি। কারণ ভাই একটি দুর্ঘটনা সারা জীবনে, কারণ আমি প্রচুর পরিমাণ ট্যুর দিতে চাই। আমি আমার বাংলাদেশটা খুব সুন্দরভাবে আমি ঘুরতে চাই, দেখতে চাই, কিন্তু চাই না জানি কোনো রাশভাবে চালাইয়া দুর্ঘটনা হইয়া পুরো ফ্যামিলি একটা বোঝা হয়ে থাকে। দুর্ঘটনা বললে আসে না, তারপরে সতর্ক থাকা অনেক ভালো। কারণ ঈদ কোরবানি হলে মানে মানুষজন পাগল হয়ে যায়, হেলমেট থাকে না, একটা বাইকে 3 জন, ওভার স্পিডিং, এটা নর্মাল ব্যাপার। তা আপনারা চেষ্টা করবেন যত সেফটিভাবে থাকা যায়, এটাই বেস্ট। আর আপনাদের সাথে কথা হচ্ছে পরে বিদ্যুতে, লেটস গো। আর গাইস মূলত আমাদের এই ব্রিজটা ভাই, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে ভাই। দুই সাইডে পুরা পানি থাকে, মানে ভিউটা ভাই অস্থির লেভেলে সুন্দর লাগে। ও ব্যাপারটা আসলে আমরা যে সময় আসি এই জায়গা থেকে টার্নিংটা অস্থির লাগে ভাই। এই যে ফটো তুললে আসলে আমি একা, আরও সময় মূলত সময় আমার দ্বারা খুবই কম নিয়ে বাইরেছি বলতে, আলোর সংকট হয়ে যাবে কিছুক্ষণ পরেই, আধা ঘন্টা 1 ঘন্টা পর আলো থাকবো না। আর এই কারণে একটু কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, রাসলি বলতে রিল্যাক্সে। গাড়ি খোট খাচ্ছে, মানে রিজার্ভ প্রায় রিজার্ভে দেওয়া লাগবে এখানে। হ্যাঁ খোট খাচ্ছে, মানে রিজার্ভে দেওয়ার টাইম হয়ে গেছে, গাড়ির তেল নেই।
চলেন আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো। বাগেরহাট 60 গম্বুজ। আমি আপনাদের ছোট্টভাবে একটা পরামর্শ দেই, আপনারা লোক কতটা আমি জুম করে দেখাইতে পারতেছি না কারণ মোটরগুলোকে আছি। তারপর আমি একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হলো ভাই, ট্যুর ঘুরতে যাওয়া খুবই একটা ভালো ব্যাপার, কিন্তু ভাই এই ঈদ এই সময়টা ভাই যেই পরিমাণ ক্রাউড থাকে ভাই, আপনি জিনিসটা দেখা গেলে আপনি প্রকৃতি দেখতে গেলেন, আসলে গাছপালার কিছু দেখবেন না, দেখবেন খালি মানুষের মাথা। সিরিয়াসলি ভাই, আপনি এখন যে কক্সবাজার যান, কুয়াকাটা যান, এই যে সামান্য এইসব জিনিস, এটাও বাগেরহাট আসলে বাংলাদেশের ভিতরে টপ নাম করা একটা জিনিস 60 গম্বুজ। এইসব জায়গায় ভাই এখন যেন আমি দেখলাম ভাই কোনো মানুষ মানে দৃশ্য তো দূরে সব দেখে মানুষের মাথা। হ্যাঁ ভাই, আপনি ঘুরতে এলেন ভাই, আপনি কি করলেন, তা মানুষ দেখতে এলেন মানে এত মানুষ দেখা হয়ে গেল। আমি এই লোক বলবো, হয়তো আপনারা 2-1 দিন পর আসেন বা একটু নিরিবিলি যেইসব মানে যেইসব জায়গায় লোকজন একটু কম যায়, আপনি ওইসব জায়গা, এটার সে একটু সৌন্দর্য কম হলে ওইসব জায়গা আমি মনে করি যাওয়া ভালো। কারণ ভাই বেশি কেরোড়ে না পারবেন ছবি তুলতে, না পারবেন আপনার ভাই বোনদের সাথে একটু মজ মস্তি করতে, কোনোটাই হবে না। একটু ক্রাউড জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি ট্যুরগুলো ভালো লাগবে, এমনকি ঘুরতে যাওয়াটা ভালো লাগবে। আর গাইস, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, দেখি কত দূর করা যায়, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। ওকে, হ্যালো গাইস, আর অনেকক্ষণ পর কথা হয়েছে আপনাদের, লং টাইম পর ক্যামেরা অন করলাম, কারণ ক্যামেরা সেই বেগুটিয়া ব্রিজের আগে অফ করছি, আর এখন লেবুখালী ব্রিজে খুবই সুন্দর একটা বরিশালের একটা মানে কুয়াকাটা যাওয়ার আগে সুন্দর একটা ব্রিজ দেখার মতন। আর পাশে হলো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটা বিশাল বড় এরিয়া, অনেক বড়। আর রাত্রেও দেখতে খুবই সুন্দর লাগতে আছে ভাই, রাতে আমার এর আগে ব্রিজে ওইভাবে ওঠা হয় নাই, আজকে তো ভালোই লাগতেছে দেখতে। আর লোকজন ভাই, আমি মনে করি এই ব্রিজে লোকজন অনেক কম ভাই। অন্য খুলনা ছোটোখাটো যেই কটা ব্রিজে গেছি ভাই, মাথা নষ্ট হয়ে যায় লোকের, মানে বাইক চালাইতেই কষ্ট হয়ে যেতে স্যার। এই ব্রিজে লোক তেমন একটা নাই সেই তুলনায়। আমি ভাবছি যেন ও অনেক লোক হবে ভাই, কিন্তু মোটামুটি ফাঁকাই হয়তো ওই হ্যাঁ মিডিল পয়েন্টে কিছু লোকজন আছে, তো ওরকম না। খুলনায় ভাই রূপসা ব্রিজে মাথা নষ্ট ভাই, কি বলবো। আর এই কি রাস্তাকে কি চলতেছে, সবাই চিলমুড়ে আছে, রাস্তাকে ছবি তুলতে আছে, কেউ রং সাইড দিয়ে আইতেছে, বিধিক অবস্থা। আমাদের টেন্ডেন্সি ওটা না, আমাদের টেন্ডেন্সি হলে গাইস বাড়ি পৌঁছানো, কারণ ঈদের দিন আসতে পারি না, তাতে কিছু ঈদের পরের দিন আসতে আসি, সবার সাথে দেখা হবে। গ্রামের ভাই মজা তো মজাই, গ্রামের মজা গ্রামে অন্য লেভেলের। আর এই কারণে আমার যত কষ্ট হোক যাই হোক আমি গ্রামে চলে আসি, আমাদের খুব ভাল লাগে। আর উফ, ওয়েদারটাও সেই পুরো ঠান্ডা ঠান্ডা আজকে একটা ওয়েদার। আর গাইস, ওকে হ্যালো গাইস, আর মূলত লং টাইম পর আপনাদের সাথে কথা, এর কারণ রইল ভাই ওই দিন তো মানে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, সেই কারণে তো আমার রাতে আর ফুটেজ নেই, কারণ রাতে ফুটেজ আহামরি অনেক ভালো আসে না, সেই কারণে ফুটেজ নেই। আর ঈদের আজকে মনে হয় যত সম্ভব 5ম দিন, এইটা এডিট করতে করতে ভিডিওটা আরও কিছুদিন পর আসবে। কিন্তু গাইস মূলত এই ঈদের 2য় দিনে আসার পর থেকে মানে মোটামুটি ভিডিও বানাবো, মানে অনেকগুলো পরিকল্পনা করে রাখছি, কিন্তু ভিডিও বানানো হয় না এই কারণে, কারণ গ্রামে আইছি, আত্মীয় স্বজন খালারা বোনাই সবাই আত্মীয় স্বজন সবাই আইছে, সেই কারণে তাদেরকে একটু সময় দেওয়া লাগতে আছে মানে। আর সুন্দর সুন্দর কিছু ভিডিও আসবে কিছুদিন পর, আমি জানি ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিছু কম্প্যারিজন কিছু ভিডিও আছে বাইকের, সেগুলোও আসবে। আর গাইস, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।